এই দেখেন না, একটু আগে আমরা এখানে কাঁঠাল ভেঙে খেয়েছি, বাইরে কত অন্ধকার, বৃষ্টি আসবে একটু পরে, এই জন্য আমরা আজকে খিচুড়ি আর ডিম ভুনা খাবো। এই জন্য আমি এখানে সব রেডি করেছি। এই দেখেন আমার হাঁসের ডিম 3টা, একটা হাঁস ডিমের বাচ্চা হয়েছে, মানে ওইটা মুরগির ডিম, কিছু মনে করবেন না। আলুর সঙ্গে ছিলে নিয়েছি, আলু আর ডিম ভুনা করব। এখানে আমাদের বাড়ির চাল, আমাদের হাতের চাল, এখানে সব আমি রেডি করে নিয়েছি। এখন আমরা রাত্রে ডিম ভুনা এবং খিচুড়ি খাবো। খিচুড়িটা বসাই দেবো, রাইস কুকারে বসাই দেবো। চালটা ঢেলে দিলাম। এখানে পেঁয়াজ, আদা, রসুন, নুন, মরিচ, হলুদ, এই যে একটু গোটা ফল আছে, দারচিনি, এলাচ, তেজপাতা, এগুলো সব দিব। আমি মাখায় বসাই দিব এটার মধ্যে। খিচুড়িটা একটু তেল দেব, পরিমাণ মতো তেল দিলে হবে, একটু বেশি দিলে ভালো লাগে খিচুড়ির তেল। আমি এখানে ডালটা সিদ্ধ করে নিচ্ছি, আমার তো মসুরের ডাল ছিল না, এই জন্য খেসারির ডাল ছিল, আমি ডালটা একটু সিদ্ধ করে নিচ্ছি, যাতে চালের সাথে ডালটা সিদ্ধ হবে না, এই জন্যে আমি সিদ্ধ করে নিচ্ছি। এখন ডালটা ঢালে দিলাম। এখন আমি এই কাঠের খামতা দিয়ে মেখে দিব, নাড়াচাড়া করে দিব ভালো করে। ভালো করে মশলাগুলো মিশে না দিলে খিচুড়িটা সুন্দর হবে না, এরকম করে ভালো করে মিশিয়ে দিতে হবে। হাত দিয়ে মাখাইলে অবশ্য খুব ভালো হয় খিচুড়ি, কিন্তু আমি হাত দিয়ে মাখাবো না, আমার হাত অনেক জলে মরিছে, এই জন্য আমি এই কাঠের খামতা দিয়ে সুন্দর করে মাখিয়ে পানি দিয়ে বসাই দেবো রাইস কুকারে। কারণ অনেক রাত হয়ে গেছে, রাত 9টা পার হয়ে গেছে, এই জন্য তাড়াহুড়া। চুলা রান্নাটা অবশ্য সুন্দর হইতো, কিন্তু তাড়াহুড়া করে এখন রাইস কুকারে রান্না করতেছি আমি। এখন আমি ডিম ভুনাটা করব। কড়াইয়ের মধ্যে একটু নুন, একটু হলুদ দিছি, ডিমটা তাহলে সুন্দর হবে ভাজা, নিচে লাগে যাবে না এবং কালারটা সুন্দর আসবে। আমি পরিমাণ মতো তেল দিয়ে নিছি, তেলটা একটু গরম হলে আমি ডিমটা ভাজে নেব হালকা করে। তেলটা গরম হয়ে গেছে, আমি এখন ডিমটা দিতেছি, হালকা করে ভাজে নেব। তেলটা আর একটু গরম হতো। আচ্ছা, অসুবিধা নেই। ডিমটা আমার হালকা লাল হয়ে গেছে, এখন আমি তুলে নেব। কত তাড়াতাড়ি, কত সুন্দর হয়েছে। এখন আমি তুলে নেব এটা বাটির মধ্যে। তুলে নেওয়ার পরে এখন আমি কাঁচামরিচ, পেঁয়াজটা দিয়ে দিব। কাঁচামরিচ, পেঁয়াজটা একটু ভালো করে ভাজে নিতে হবে, এত বেশি না ভাজলেও হয়, হালকা একটু ভাজে নিলে আর কি সুন্দর হবে। হালকা একটু ভাজে নেব, একটু একটু বাদামি কালার করে ভাজে নেব। হালকা বাদামি রং হয়ে গেছে পেঁয়াজ মরিচটা, এখন আমি গুঁড়া মশলা কিছু দেবো। এখানে হলুদ, মরিচ, নুন, একটু গোটা মশলাও দিছি। তারপরে একটু পানি দিয়ে ভালো করে কষায় নেব। এখানে আদা রসুন বাটাও একটু দিচ্ছি আমি, একটু বাটা মশলা না দিলে ভালো লাগবে না, এতে ভালো করে একটু কষায় নিয়ে আলুটা ঢেলে দেবো। আমার মশলা কষানো হয়ে গেছে, এখন আলুটা ঢেলে দেবো। আলুটা আমি ভাঙি নাই, আলুটা ছোট 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 ছোট, ওই জন্য ভাঙি নাই, আস্তে আস্তে দিয়ে দিচ্ছি আলুটা। সুন্দর করে একটু ভালো করে কষায় নিয়ে একটু পানি দেবো, আমি একটু ঝোল দেবো। একটু ভালো করে কষায় নিতে হবে যেন মশলার গন্ধটা না থাকে। এই দেখেন আমার কষানো হয়ে গেছে, এখন আমি পানিটা ঢেলে দেবো। পরিমাণ মতো একটু পানি দিলে হয়। হয়ে গেছে আলু দিয়ে ডিম ভুনা রাঁধতেছি, এটাই আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। এই যে হাঁসের ডিমগুলো ছাড়াই দিলাম আমি, এখন একটু ঢাকনি দিয়ে ঢাকে রাখবো, ঢাকে রাখবো। এই দেখেন বাইরে কত বৃষ্টি হইতেছে, মুষলধারে বৃষ্টি হইতেছে। এদিকে আমার খিচুড়ি আর ডিম ভুনা হয়ে গেছে, রেডি হয়ে গেছে আমার খিচুড়ি আর ডিম ভুনা। এই দেখেন কত সুন্দর হয়েছে আমার খিচুড়ি আর ডিম ভুনা। এখন রাত 11টা বাজে, আমরা এখন ডিম ভুনা আর খিচুড়ি খাবো।